মিনাসান কন্নিচিওয়া। আমি ফাহিম, গোপালগঞ্জ ল্যাঙ্গুয়েজ ক্লাব জাপানি ভাষা কোচিং সেন্টারের জাপানি ভাষার শিক্ষক। আজকে আমরা শিখব লেসন অন গ্রামার। ওকে, তাহলে গ্রামার শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে লিসন অনের যে 6টা গ্রামার আছে সেই 6টা গ্রামারের ভিতর থেকে প্রথম 3টা গ্রামার। তাহলে প্রথম 3টা গ্রামারের ভিতরে কি কি আছে আমরা দেখে নিই। প্রথম গ্রামারটা আছে হচ্ছে ওয়া। ওয়া হচ্ছে সাবজেক্টের পরে বসবে। দ্বিতীয় যে গ্রামারটা আছে সেটা হচ্ছে জারিমাসেন বা দেওয়ারিমাসেন, এটা অর্থাৎ নেগেটিভ বোঝাবে সবসময়। তৃতীয় গ্রামার কোনটা আছে? দেশ, অর্থাৎ এই দেশ হচ্ছে সবসময় বাক্য বা সেন্টেন্সের শেষে বসবে। তাহলে আমরা এখন শুরু করব। আমরা আজকে শুরু করব লেসন 1 এর গ্রামার 1 থেকে। তাহলে আমরা গ্রামার 1 থেকে শুরু করি। প্রথম গ্রামার 1 আমরা প্রথমে শিখব হচ্ছে এইটা আমরা কি শিখছি? এই রাগানাই এইটা আমরা হা শিখছি, তাই তো? এটা শিখছি হচ্ছে হা। কিন্তু এই হাটাই যখন আমরা গ্রামার করতে যাব তখন এই সম্পূর্ণ ভিন্ন একটা উচ্চারণ চলে আসবে। কেমন? এইটার উচ্চারণ তখন আসবে হচ্ছে ও আ। কি আসবে? ওয়া। এই হা আমরা কিভাবে উচ্চারণ করব? ওয়া হিসেবে। তাহলে আমরা এখন এটার ব্যবহারটা শিখব, যে এই ওয়াটা আমরা কিভাবে ব্যবহার করব, তাই না? ওকে, তাহলে এই যে আমি লিখি হচ্ছে ওয়া তা শি। ওয়াতাশি। ওয়াতাশি মানে আমরা কি বুঝি? পড়ছি ওয়াতাশি মানে আমি। ওকে, আমি ড্যাশ সেন সেই। কি হলো? আমি সেনসেই। সেনসেই মানে আমরা কি বুঝি? শিক্ষক। ওয়াতাশি সেনসেই, আমি শিক্ষক। এটা কিন্তু ফুলফিল হয়নি, কারণ আমরা এই যে একটা পার্টিকেল ইউজ করি। এই কোন পার্টিকেলটা ইউজ করি? আমরা এই জায়গায় ওয়া পার্টিকেলটা ইউজ করি। ওয়া পার্টিকেলটা ইউজ করব কেন? আমরা শিখছি আমরা হচ্ছে যখন কোনো নাউন বা সাবজেক্টের পর কিছু একটা বসাইতে যাব বা কোনো লাইন ম্যাচিং করতে যাব তখন আমাদের এই জায়গায় ওয়া পার্টিকেল আসবে। সাবজেক্টের পর তাহলে কি আসবে? ওয়া। তাহলে আমরা শিখলাম হচ্ছে প্রথম যে পার্টিকেলটা সব সময় সাবজেক্ট বা মূল নাউনের পরে বসবে। তাহলে এই জায়গায় লিখছি ওয়াতাশি ওয়া সেনসেই, আমি শিক্ষক। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন মিরাসান ড্যাশ গাকুসে। আমরা গাকুসে মানে কি শিখছি? ছাত্র ছাত্রী বা স্টুডেন্ট। তাহলে এই জায়গায় সাবজেক্টটা কে আছে? মীরা, জনাব মীরা, তাই তো? তাহলে মিরাসান, এই যে সাবজেক্টের পর কি আসে? ওয়া। তাহলে মিরাসান ওয়া গাকুসে। জনাব মীরা স্টুডেন্ট। তাহলে কি পেলাম? মিরাসান ওয়া গাকুসে, জনাব মীরা স্টুডেন্ট। তাহলে আমরা যদি আরেকটা করি যে মিরাসান ওয়া ঈশা। ঈশা মানে আমরা কি বুঝি? ডক্টর। তাহলে মিরাসান ওয়া ঈশা, মিরাসান ডক্টর। কে ডক্টর? মিরাসান ডক্টর। সাবজেক্ট কে? মিরাসান। নাউনটা কে? মূল নাউনটা মিরাসান। তাহলে মিরাসান ওয়া ঈশা, মিরাসান হয় ডক্টর। তাহলে আমরা এটা ধরতে পারছি যে ওয়া পার্টিকেল আমরা কিভাবে ইউজ করব। তাহলে আমরা এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার গ্রামার দেখব। দ্বিতীয় নাম্বার গ্রামারে আমরা কি শিখছি? জারিমাসেন, অর্থাৎ নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা এত সময় দেখতেছিলাম হচ্ছে গ্রামার 1, লেসন 1 এর 1 নাম্বার গ্রামার। এবার আমরা দেখব কি 2 নাম্বার গ্রামার। তাহলে আমরা বলে দিই, আমরা একটা ওয়ার্ড লিখি আগে, যা আ রি মা সেন। এটা আমি কি লিখছি? জারিমাসেন। এই জারিমাসেন মানে আমি কি করছি? ভোকাবুলারি মানে নেগেটিভ কিছু, যে কোনো কিছু নেগেটিভ বোঝায়। জারিমাসেন।
তাহলে এই যা আনিমাসেনটা আমরা ইউজ করব কিভাবে, তাই না? তাহলে আমরা একটা एग्जांपल যাই। যেমন এই দিকে আমি লিখি ওয়াতাশি, ওয়াতাশি আমি, ওয়াতাশি ড্যাশ অত্ত, কি লিখলাম? ওয়াতাশি ড্যাশ অত্ত। অত্ত কি? অত্ত হচ্ছে নাম। অত্তটা কি? একজনের নাম। তাহলে এই যে লিখছি ওয়াতাশি ড্যাশ অত্ত। আমরা যদি আগে যে গ্রামারটা শিখছি লেসন অনে যে সাবজেক্টের পর ওয়া, তাহলে আমরা এই যে ওয়া দিই, কি হলো? ওয়াতাশি ওয়া অত্ত, আমি ওই অত্ত। এবার আমরা কি করব? এই জারি মাসেনটা দিব। তাহলে আমরা ট্রাই করি। তাহলে এইবার কি হলো? ওয়াতাশি ওয়া অত্ত জারিমাসেন, আমি অত্ত নই। তাহলে জারিমাসেনের মিনিংটা নেগেটিভ। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি, যেমন ওয়াতাশি ওয়া অত্ত জারিমাসেন, আমি অত্ত নই। তাহলে এই জায়গা যদি আমি এই জায়গায় ট্রাই করি, আবার ওয়াতাশির জায়গায় এই জায়গায় যদি দিই না তা, আনাতা মানে আমরা কি করছি? আনাতা মানে তুমি বা আপনি। তাহলে আনাতা অত্ত জারিমাসেন, আপনি জনবন্ত না। তাহলে আরেকটা আমরা নেগেটিভ পেলাম। এবার যদি আমরা আরেকবার দেখি, ফর एग्जांपल ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া মিরা জারিমাসেন। তাহলে কি হলো? এই মিরাটা কি? মিরাটা হচ্ছে একটা নাম, নাউন। তাহলে ওয়াতাশি ওয়া মিরা জারিমাসেন, আমি মিরা নই। তাহলে নেগেটিভটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবার যদি আমি মিরার জায়গায় আবার চেঞ্জ করি, যেমন ওয়াতাশি ওয়া ঈশা। ঈশা মানে আমরা কি করছি? ঈশা মানে করছি ডক্টর, ডক্টর। তাহলে ওয়াতাশি ওয়া ঈশা জারিমাসেন, আমি ডক্টর নই। তাহলে আমরা লেসন 1 এ জারিমাসেনের ব্যবহারটা বুঝলাম সবাই। জারিমাসেন মানে নেগেটিভ। এখন আমরা দেখব হচ্ছে 3 নাম্বার গ্রামার, দেশের ব্যবহার। এই দেশটা কি? দেশ দিয়ে যে কোনো বাক্য শেষ করা হবে। ওকে, 3 নাম্বার গ্রামারে কি আছে? দেশ। 3 নাম্বার গ্রামারে কি? দেশ। এই দেশটা এখন আমরা কখন ইউজ করব, এইটা এখন আমরা দেখব। সো আমরা एग्जांपल যাই, যেমন ওয়াতাশি আমরা কি করছি? যে সাবজেক্টের পর বা নাউনের পর সবসময় ওয়া হয়। তাহলে আমরা এই জায়গায় ওয়া দিই, ওয়াতাশি ওয়া সেনসেই। আমরা কিন্তু প্রথম গ্রামার কিন্তু এটা পড়ছিলাম যে ওয়াতাশি ওয়া সেনসেই, আমি কই শিক্ষক। কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু আমাদের তখন ফুলফিল ছিল না, আমাদের এই জায়গায় একটু কমতি ছিল। কি কমতি ছিল? এই দেশের কমতি ছিল। এই দেশটা এখন আমরা এই জায়গায় কো ইউজ করব, এইটা এখন আমরা শিখব। তাহলে আমরা দেখি যে ওয়াতাশি ওয়া সেনসেই, আমি কই শিক্ষক। এই সেনসেই পর আমি একটা দেশ দিব, দেশ। এই দেশ দিয়ে কি করলাম? এই লাইনটা পুরো শেষ করে দিলাম। এখন এই লাইনটা একটা পরিপূর্ণ লাইন আছে, যেমন ওয়াতাশি ওয়া সেনসেই দেশ, আমি কই শিক্ষক। আমরা প্রথম গ্রামারে কি করছি? ওয়াতাশি ওয়া সেনসেই, আমি কই শিক্ষক, ঠিক আছে। কিন্তু আমাদের ওয়ার্ডটা কিন্তু ফুলফিল হয় না। যখন আমি এই জায়গায় যে দেশ লাগাই দিলাম, এখন আমার এই লাইনটা পুরো ফুললি কভার হয়ে গেল যে ওয়াতাশি ওয়া সেনসেই দেশ, আমি কই শিক্ষক। আবার এই জায়গায় আমরা সেম লাগাই দেব। এই জায়গায় আমি যদি লাগাই ওয়াতাশি ওয়া মিরা, ওয়াতাশি ওয়া মিরা দেশ, ওয়াতাশি ওয়া মিরা দেশ। তাহলে কি আসবে? আমি কই মিরা।
মীরা দেশ, আমি হই মীরা। তাহলে আমরা দেশের ব্যবহার জানলাম। এখন এই দেশটা শর্টকাটে আমরা কিভাবে মনে রাখবো? যে কোনো ওয়ার্ড বা যে কোনো লাইন আমরা শেষ করব, তখন আমরা এই দেশটা ইউজ করব। যে কোনো লাইন শেষ করব, যে ওয়াতাশি ওয়া সেনসেই দেশ, আমি হই শিক্ষক, ওয়াতাশি ওয়া ফাহিম দেশ,